এরপর স্যারের দুই সহযোগী, একজন ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদেরকে বরণ করে নেওয়ার জন্য। প্রায় 1.5 মাস রিহার্সাল চলছে, একেবারে কন্টিনিউ। অনেক চেষ্টা করেন, অনেক পরিশ্রম করেন, যার ফলে গতকাল দেখেছেন যে আমাদের ছোট ছোট শিশুরা যারা গানের গাওয়া জানে না, তারা কিন্তু একটা সুন্দর এবছর এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে, আমাদের ভালোবাসার টানে আমরা উত্তমটাকে বরণ করে নিচ্ছি। প্র্যাকটিস করার সময় এরপর আমরা যে দুজনকে ডেকে নেব, আমাদের বিদ্যালয়ের তারা আজকে ক্যাসিও বাজিয়ে আচ্ছা, বরণের পর্ব আমরা আপাতত এখানে শেষ করব। এরপর আমরা আফ্রিকা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি হতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে, আপনাকে না বিরূপের ছদ্মবেশে সংজ্ঞাকে যাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী না দে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোড়া লোহার হাত করি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি, তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের রুদ্রশ্বাস, যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এ যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার
শেষ সুরস্যি পাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। নমস্কার। হ্যালো। ঘোষ সুবোধ সরকার। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনো দিন। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটো যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। তার বদলে মাত্র 85? 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্যে আমি মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে ওঠে, সব কাজকর্ম সেরে তোমাকে ছোটবেলা থেকে স্কুলে পৌঁছে দিত। এই জন্যে কাঠফাটা রোদ্দুরে কিংবা প্যাচ প্যাচে বর্ষায় বসতো গিয়ে বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। এই জন্যে তারপর স্কুল ছুটি হলে ভিড় মাঝাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে তোমাকে বাড়ি নিয়ে আসতো। বাড়ি ফিরে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসতো, যতক্ষণ না আমি বাড়ি এসে তোমার হোম টাস্ক দেখছি। এই জন্যে আমি হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল। হ্যালো বুদ্ধি আছে হিসেব করবার? হ্যালো। শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ তো যাস, দেখতে পাস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত সব বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলেদের নিতে আসে। আর আমি ওই গাড়ির পাশে না পিছনে দাঁড়াতে দেখিস না আমাকে? মন কোথায় থাকে? হাতে অফিসের ব্যাগ, ঘেমো জামা, হাত গোপন টিফিন বাক্স, দেখতে পাস না নিজের বাবাকে? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সাথে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি।
কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে নিয়ে গিয়ে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম। তাহলেই খবরের কাগজে ছবি ছাপবে। অন্যদিকে মন দিস না, বাঁচবি যদি বাঁচার মতো বাঁচ। না বাপি, না 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 বাপি, আমি অন্য কোনো দিকে মন দিই না। না বাপি, না 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 বাপি, আমি মেয়েদের সাথে কথা বলতে চাই না। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথায় নোট দি নোট নি। কত ছেলে মেয়ে রাস্তাঘাটে গল্প করে, কত সব ছেলে মাঠে কাদা মেখে ফুটবল খেলছে। রাস্তাঘাটে দেখতে পাই কত সব দুষ্টু ছেলে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুলি খেলছে। না বাপি, না না বাপি, আমি কখনো খেলতে যাই না। না বাপি, আমার কোনো বন্ধু নেই। না না, আছে একজন, অপু, এক ক্লাসে পড়ে। অপু বলেছে ওর বাবাও ওকে বলে প্রথম হতে, বলেছে খবরের কাগজে ছবি। না বাপি, হ্যাঁ বাপি হ্যাঁ, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাগ পাবে। ব্যাগ পেলে বাড়িতে বাথরুম সাফ করার অ্যাসিড কোথায় রয়েছে অপু জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে একেবারে কাগজের প্রথম পাতায়। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ গড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই গো কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানি। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, একটা কাছে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনি তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে। তুমি বললে যাসনে খোকাও রে। আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মা, যে শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না হা।
ঠিক যেন এক গল্প হতো, তবে শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের সাথে। সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের সাথে। নমস্কার। বলতে পারিস দেখতে কেমন ভূতের হাসি? ঠান্ডা লাগলে ভূতের কি হয় সর্দি কাশি? বলতো ভূতের মুন্ডু কটা হাত কটা রে? ভূত কি আজও ঘুরে বেড়াই পুকুর পাড়ে? রাত বিরেতে আপন মনে ঠ্যাং দোলায়, শিমুল গাছে যোচন দেখলে ভিড় মিখায়। বলতে পারিস এখন ভূতের সংখ্যা কত? তার আগে বল, ভূত কি আছে ভূতের মতো? যার পাঠাচ্ছে সরে তাকে সরতে দে, যাকে বলতে দে না তাকে বল। এই বলবি না। কার পাঠাচ্ছে? এই কার পাঠাচ্ছে? সবার বল। ঘড়ি কুচকুচে কালো রাত, বনে খলবল করে হাওয়া, পাতা জঙ্গল শুনশান, কিন্তু বা করে আসা যাওয়া। মেঘ কাটা ঝোপে লেগে আছে, কাপে থল কমলের পাতা, কাঁদে লাউ কুমড়োর ফুল, ভেবে ঝিমঝিম করে মাথা। ঘুমে কাদা হয়ে গেছে নদী, পুঁটি মৌরলা জেগে আছে, জোটে রাজ্যের পেঁচাপেচি, ন্যাড়া জঙ্গি ডুমুর গাছে। জলে হিলমিল করে সাপ, পানা পানি ফল গান গায়, কারা ঝুনঝুন পায়ে আসে, আর ছায়া পড়ে জানালায়। কারা দৌড়ই ধুধু মাঠে, সারা স্কুল বাড়ি নড়ে, মুখ ব্যাং চাই জোটে বুড়ি, পুজো মণ্ডপ ভেঙে পড়ে। চাঁদ এলে পড়ে পশ্চিমে, ভূত উঠোনে খেলছে দাবা, ভল্লুক ছোট হয়ে আসে, আর ভাবতে পারি না বাবা। ভূতের সঙ্গে দেখা হয়েছিল শনিবার রাত 8টায়। ভয় টয় কিছু দেখায়নি, শুধু বলেছিল এই মাথায় এত বেশি কাঁদা, ওরে দাদা আমি পারছি না আর চলতে, তাছাড়া বোঝাটা বড্ডই ভারী। এ কথা বলতে বলতে ঘাড় থেকে তার মুন্ডুটা খুলে আমাকে দিয়েছে ধরিয়ে, তারপর সোজা হেঁটে চলে গেছে দুহাতে বাতাস সরিয়ে। হলো কি ভাই বলছি, সেবার চতুর্দিকে তাকিয়ে যাচ্ছি আমি ভূতের ভয়ে ডালপালা সব ঝাঁকিয়ে। সন্ধে তখন পেরিয়ে গেছে, বাকি এক রোষ রাস্তা, ভূতেরা সব করতে বেরোয় সেই সময়েই নাস্তা। রাম 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 বলতে বলতে পেরিয়ে তেঁতুলতলা, হঠাৎ দেখি 3খানা ভূত বাড়িয়ে আছে গলা। ভয়ে আমার পা ঠক ঠক, একটু নেই হুঁশ, চেঁচিয়ে বলে 3খানা ভূত, আরে মানুষ মানুষ। আমি তাদের তাড়া করলুম হুঁশটি ফিরে পেয়ে, অমনি ওরা লাফিয়ে উঠল তেঁতুল গাছটি বেয়ে, বলল দুহাত জড়ো করে, আর কখনো ভয় দেখাবো না, ক্ষমা করুন মানুষ মহাশয়। মিচকি ভূতের মাথাটি হাওয়ায় ঠাসা, খাল পাড়ে বসে একা একা গান গায়। দৃশ্যটি এত নয়ন মুগ্ধকর, হু হু করে ওঠে কুচুটি ভূতের প্রাণ। বগাই সাপুয়ের নাতিটি বিচ্ছু খুব, মেছো ভূতটাকে গিলিয়েছে কাঁচা মাছ, গেছো ভূতটাকে 3টি থাবড়া দিয়ে চিনিয়ে দিয়েছে ভূত ভৈরবী গাছ। বুদ্ধিতে খুব দরনেলা খেপা ভূত, কথায় কথায় বার করে ছলছুতো। হতকা ভূতটি কাকে যেন বাগে পেয়ে দিয়েছে 3টি নাদন বাড়ির গুঁতো। বাচ্চাটা ভূতের
রাত্রিরে বাড়ি নেই, মনের দুঃখে বনেও বাদারে ঘোরে। ইত্য বকাশে বাড়িতে যা ছিল তার সব নিয়ে গেছে চোরে ও ছাদ চোরে। যুযুধান ভূত শূন্যে ঘোড়ায় চড়ি, ভ্যাবলা ভূতটি দৌড়ই নেড়া মাঠে। খ্যাতিমান ভূত মিটি মিটি চোখে দেখে, ফচকে ভূতের জ্যোৎস্নায় চাঁদি ফাটে। শুনশান রাতে একা কেলোকুলো ভূত, টালিগঞ্জ থেকে সিধে উড়ে যায় টালা। এদিকে তখন মেনিমুখ ছেলে তার চেঁচে পুচে খায় মোহন ভোগের থালা। ভূত টুত মানি না রে, এই দেখ ডান্ডা, তিনবার ঘোরালে সব ব্যথা ঠান্ডা। বেচো ভূত গেছো ভূত কবুতের বাচ্চা, হ্যাগে পুড়ে রেখে দি বাত মেরা সচ্চা। ন্যাড়া ভূত ট্যাড়া ভূত গ্যাড়া ভূত পুচকে, সাইজে মানায় হাড় ছোট ছোট ছোচকে। ভূতের প্রপিতামহ পিতামহ দস্য, 28 পুরুষ আমি করে দিই ভস্য। গলায় ঝুলছে দেখো চকচকে মাদুলি, দামের বেশি নয় সোয়াটির আদুলি। দেখলেই ভূত প্রেত একেবারে জব্দ, বেরোবে না মুখে আর গাই গুই শব্দ। কথায় কথায় দেখি বেড়ে গেল রাতটা, দাঁড়া দেখি কটা বাজে, ওরে বাবা 7টা। সারাদিন ঘুরে ঘুরে কাটিয়েছে দাবনা, কোন পথে বাড়ি ফিরি সেই যাই ভাবনা। শুনলাম ওদিকের শ্মশানের পাশেতে কারা নাকি হামাগুড়ি দেয় রোজ ঘাসেতে। হাবিষ্টি তাই বলে ভয় আমি পেয়েছি, ওরকম কত ভূত চায়ে গুলে খেয়েছি। ঘুরে যায় রাস্তাটা, কি বলিস ফটকা? সে মাথায় তাল গাছ, মনে লাগে খটকা। শুধু শুধু লাভ ডাকি বাড়িয়ে বিপত্তি, সাবধানের মার নেই কথাটা তো সত্যি। গতকাল চাঁদনি রাতে বাগানের শিমুল গাছে দুই ভূত হাতছানিতে ডাকছে, আয় না কাছে। আমি ঠিক তক্ষুনি তাই করে দিই হুকুম জারি, যাব না তোমরা এসো, গাছে কি চড়তে পারি? তক্ষুনি ভূত দুটো না বাবা বলল হেসে, ছেলেটার সাহস দেখো, আমাদের সামনে এসে। দাঁড়ালো ভয় ডর নেই, ছেলেটা বড্ড চোখা। টেলিদার গপ্প জানি, শুনে যা দুষ্টু খোকা। আমি আর দাঁড়াই নাকি দু পায়ের শক্তি নিয়ে, দি ছুটবে রই বাগান, থামি সেই পাড়ায় গিয়ে। তেনি তার গপ্প যদি রাতে কাল বলতো তালে, হাসিতেই পেট ফাটিতং। দিতকে হাসপাতালে, দিতকে হাসপাতালে, দিতকে হাসপাতালে। ইদিরিং বিদিরিং ছিদিরিং ফু, কেওড়া গাছে গন্ধ ফু, তোর কপালে লাগবে কু। ইদিরিং বিদিরিং ফু ফু ফু, চিলারাং 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 ঢং। দেহের মধ্যে মনের রং, হিরের ওপর ধরছে জং। জোশে গালো ঢং ঢং ঢং, ইত্তাং বিত্তাং ইত্তাং পা। যেথায় ইচ্ছে সেথায় যা, আমরা তলায় কুড়িয়ে পা। আমের আটি কামড়ে খা, হিতিং পিতিং ফিতিং পু। ভূতের পায়ে
হেতা হাত পা ধুয়ে, পাক না মুড়ে থাক না শুয়ে, ভন 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 মরবি কেন উড়ে, কাজ নেই মোর দোলাই তুলে, কোথায় তোমার কোথায় ভুলে, প্রাণটা নিয়ে টান করে ভাই শেষে, তোমার ঘরে ঘুম যদি পায়, সে ঘুম কবু ভাঙবে না হয়, সে ঘুম নাকি এমন সর্বনেশে, মিথ্যে কেন ভাবিস মনে, দেখ না এসে ঘরের কোণে, ভাড়ার ভরা খাবার আছে কত, দে টপাত ফেলবি মুখে, নাচবি গাবি থাকবি সুখে, ভাবনা ভুলে বাদশা রাজার মতো, লোক দেখালে ভুলবে ভাবি, ভাবছো আমার কেমন নদী, মিথ্যে রাজা ভোলাও কেন খালি, করবো কি চাই ভাড়া দেখে, প্রণাম করি আড়াল থেকে, আজকে তোমার সেই ঘুরে ভাই বালি, নধর কালো বদন ভরে, রূপ যে কত উপচে পড়ে, অবাক দেখি মুকুটমালা শিরে, হাজার চোখে মানিক জলে, ইন্দ্রধনু আকার তলে, ছয় পা ফেলে আয়না দেখি ধীরে, মন ফুরফুর ফুর্তি নাচে, একটুখানি যাই না কাছে, যাই যাই যাই